কোর্সগুলো শেষ করে সার্টিফিকেট দিয়ে দিব। এই মাসের মধ্যে আমাদের কোর্সটা শেষ হয়ে যাবে। হ্যাঁ বলেন। দেওয়ান শিফা দেওয়ান হাত হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন? ওকে, আমরা ক্লাসে চলে যাই। আই গেস আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে আমাদের কি ক্লাস খেয়াল আছে? একটু রেসপন্স করেন, হ্যাঁ, যেহেতু হচ্ছে অনলাইন ক্লাস, রেসপন্স করলে বেটার হয়। কি ক্লাস আজকে আমাদের? আমাদের আজকে হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর ক্লাস। আমাদের নরমালি হচ্ছে আপনার মাইক্রোসফটের বেসিক যে জিনিসগুলো আছে তার মধ্যে হচ্ছে 3টা জিনিস আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো হচ্ছে প্রথমত হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড, সেকেন্ডলি যেটা হচ্ছে সেকেন্ড বলতে কিছু নাই, মানে পার্ট ওয়াইজ বললে যে পাওয়ার পয়েন্ট, আর সবচেয়ে হার্ড এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে পার্টটা, যেটা হচ্ছে জানলে আপনি আসলে যেই সব জব ক্ষেত্রেই যান না কেন বা যেই পড়াশোনায় করেন না কেন, মানে আপনার মাইক্রোসফট এক্সেল এর জ্ঞান যদি থাকে তাহলে আপনি ওই জায়গাতে অনেক বেশি শাইন করতে পারবেন খুব শীঘ্রই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেল মোটামুটি। এরপরে হচ্ছে আমরা কিভাবে ওপেন করলাম সেটা তো দেখলেন, যে হচ্ছে আমরা এখানে যাব, গিয়ে হচ্ছে এক্সেল লিখব, এই এক্সেল অ্যাপটা চলে আসছে। এরপরে হচ্ছে আমরা অ্যাপটাকে ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এই ইন্টারফেসটা আসবে। ইন্টারফেস থেকে হচ্ছে আমাদের কার্যক্রমটা শুরু হবে। ওকে, দেখেন এইটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক। ওকে, এরপরে হচ্ছে এই থেকে এই ডান দিকে যত যাচ্ছে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপ হচ্ছে আরো কাস্টমাইজ করে দিয়ে রাখছে। এগুলো হচ্ছে আমাদের প্রয়োজন সাপেক্ষে আমরা এগুলো নিব বা নিব না। ওকে, আমাদের গুড ইভিনিং জানাইছে, এটা বিভিন্ন সময় বিভিন্নটা হয়, মর্নিং এ মর্নিং। এই পাশে যে ইন্টারফেস, সেখানে হচ্ছে 3টে ইন্টারফেস আছে। একটা হচ্ছে হোম, যেটা হচ্ছে এই আমাদের ইন্টারফেসটা। সেকেন্ড ইন্টারফেস যেটা হচ্ছে সেকেন্ড যে অপশনটা, সেটা হচ্ছে আমাদের নিউ। এটা ক্লিক করলে আমরা হচ্ছে নতুন একটা শীট বা নতুন একটা ওয়ার্কবুক ওপেন হবে। থার্ড যেটা আছে সেটা হচ্ছে ওপেন। আপনার পিসিতে বা আপনার ব্রাউজারে কোনো কিছু যদি আগে করে থাকেন, সেই ফাইলটা আবার পুনরায় ওপেন করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে ক্লিক করে ওপেন করতে পারেন এবং হচ্ছে আগে কি কাজগুলো করছেন সেগুলো এখানে অটো শো করবে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনি যদি চান যে না আমি হচ্ছে এখানে শো করতেছে না অনেক আগের কাজ, সেক্ষেত্রে হচ্ছে আপনি দিস পিসি বা ব্রাউজার যেটাই খুশি সেটাই গিয়ে ওপেন করতে পারেন। ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথমে নিউ ক্লিক করে নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নেব। এইটা হচ্ছে হলো আমাদের ব্ল্যাঙ্ক পেজ, আর এখানে হচ্ছে আমাদের সকল কার্যক্রম করতে হবে। ঠিক আছে, তো হচ্ছে আমরা এটা মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস আমরা করছি, ওইখানে যেই ইয়াটা ছিল উপরে, যেই পার্টগুলা, যেই কাস্টমাইজ যেটা দিয়ে হচ্ছে লিখতে হয়, কপি করতে হয়, সাইজ বড়, কালার সেম গুলো আছে এইখান থেকে এই পর্যন্ত। এই অ্যালাইনমেন্টের মধ্যে ফন্টের কাহিনীও ঠিক, অ্যালাইনমেন্টও ঠিক, নাম্বারে হচ্ছে একটু চেঞ্জ, স্টাইল, সেল এডিটিং এ হচ্ছে আসলে চেঞ্জ। তার মানে এই ক্লিপবোর্ড, ফন্ট আর হচ্ছে অ্যালাইনমেন্ট, এই তিনটা হচ্ছে মোটামুটি আপনার সেম, মানে মাইক্রোসফট ওয়ার্ডে যেটা শিখে আসছেন সেই জিনিসগুলোই এখানে আপনি কাজ করবেন। আচ্ছা,
এখন হচ্ছে হলো আমাদের আসলে কাজটা কিভাবে করতে হবে। এখন নরমালি আমার তো এটা ব্ল্যাঙ্ক ডাটা, এখানে তো আসলে আমি কি কাজ করব, কি কাজ বলতে হচ্ছে যখন হচ্ছে আপনার ডাটা ইনপুট দিতে হবে তখন হচ্ছে আপনি ইনপুট দিয়ে কাজগুলো করতে পারবেন। এরপরে হচ্ছে আপনি যা খুশি সেটা ইনপুট দিয়ে দেন হচ্ছে আপনি কাজগুলো আসলে চালু করবেন। এটা হচ্ছে আমাদের কথা। এখন কথা হচ্ছে আমাদের তো ইনপুট নাই, সো হচ্ছে আমরা যে কোনো ডাটা যেহেতু ক্যালকুলেশন করবো, আমার কাছে হচ্ছে আমি একটা ইনপুট দিয়ে রাখছি, ওটা দিয়ে আমি সবকিছু আসলে আপনাদের শিখাবো। ওকে, আচ্ছা এখন দেখেন এই জায়গাতে হচ্ছে নরমালি হচ্ছে যেটা এই যে পয়েন্টগুলা, এগুলাকে তো হচ্ছে আমরা ম্যাট্রিক্স করছি জানি, এগুলোকে হচ্ছে কলাম বলা হয়। হ্যাঁ, তো এইটা হচ্ছে প্রথম কলাম, তার মানে হচ্ছে A1 কলাম। এইটা হচ্ছে হলো আপনার বলা যায় 10 নম্বর কলাম। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 10 জে তে 10 হয়, বা হচ্ছে আপনি যে কলামেই বলেন, জে এর প্রথম কলাম। ঠিক আছে, এরপর হচ্ছে এই দিকে যেটা যাচ্ছে সেগুলোকে হচ্ছে রো বলা হয়। এটা হচ্ছে A1 সেম, এইটা হচ্ছে হলো 2 সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম, এটা ফোর্থ কলাম, এইভাবে আসলে যাবে। এখন কথা হচ্ছে এই পয়েন্ট আসলে কি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে হলো আমাদের ফোর্থ কলাম H4। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে H4 এই কলামটার ভ্যালু। সেম ভাবে এইটাকে যদি হচ্ছে আমরা নেই, এইটা হচ্ছে হলো এই 19 আর এখানে আছে P, তার মানে হচ্ছে P19 এই সেলটার নাম। ওকে, এখন হচ্ছে এইরকম মানে অসীম তক পর্যন্ত হচ্ছে আপনার ডাটা আছে, আপনি যতটুকু পর্যন্ত দরকার ততটুকু পর্যন্ত আপনি এভাবে ডাটা নিতে পারবেন, নিচের দিকে এবং ডান দিকে দুই দিকেই আসলে আছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের যে ফাইলটা করা আছে ওই ফাইলটা নিয়ে হচ্ছে আমরা একটু দেখব। আমি ওই ফাইলটা ওপেন করছিলাম, আবার হচ্ছে একটু আচ্ছা দেখেন, এইটা হচ্ছে আমি মোটামুটি একটু বানিয়ে রাখছি যে আপনাদের আসলে এটা হচ্ছে একটু দেখাবো এই জন্য। হচ্ছে আরেকটা ফাইল হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে মোটামুটি অনেক কিছু করা আছে। দেখেন এই জিনিসগুলো হচ্ছে আমি মোটামুটি হচ্ছে মানে কি বলে আন্দাজের উপরে নিছি। সো হচ্ছে এখন হচ্ছে এগুলো যেহেতু হচ্ছে আপনার দরকার নাই বা হচ্ছে আমি এগুলো ডিলিট করে নতুন করে আবার ডাটা নিয়ে আপনাদের হচ্ছে দেখাবো। সবগুলো আসলে ডিলিট করে দিলাম। ওকে, দেখেন এই যে পাশে যে জিনিসগুলো সেই জিনিসগুলো ধরেন এটা হচ্ছে একটা রেজাল্ট শিটের ডাটা। রেজাল্ট শিটের ডাটা দিয়ে আমরা শুরু করব যে কিভাবে কি করতে হয়। এটা হচ্ছে এটা ডাটা শিখতে পারলে বেসিক থেকে আমরা শিখতে পারবো। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা কি শিখলাম যে প্রথমে হচ্ছে আমরা নাম, এটা নরমালি আপনারা নাম উঠাবেন, সিরিয়াল ভাবে ইনপুট করবেন। দ্বিতীয় কথা হচ্ছে রোল, রোলটা হচ্ছে আমরা দেখেন রোল কিন্তু হচ্ছে সিরিয়াল ওয়াইজ ইনপুট করা নাই এখানে। হ্যাঁ, 15, 11, 5, 3, 18, ঠিক আছে। এরপরে আইডি নাম্বার ওই সেম মনে হয় এলোমেলো ভাবে আছে। ঠিক আছে, এই তিনটাই আপনার কাছে আছে, আর কোনো কিছু নাই বলা যায়। কিন্তু হচ্ছে ধরেন এই বাংলার ডাটা বা হচ্ছে আপনার এই জিনিসগুলো মানে নাম্বার গুলো হচ্ছে আপনি কই থেকে উঠাবেন, পরীক্ষার খাতা থেকে উঠে এই পর্যন্ত হচ্ছে আপনি যা আছে এগুলো হচ্ছে আপনি পরীক্ষার খাতা থেকে উঠাবেন। তাহলে আমি হচ্ছে আগের শীট থেকে এটা যদি নিয়ে আসতে চাই, যে আগের শীট থেকে আসলে এগুলো আমি নিয়ে আসবো, এখন আপাতত ঝামেলা করব না, হচ্ছে আপাতত এখানে পেস্ট করে মার্স প্রচুর ডাটা আছে, এত ডাটা তো আসলে দেওয়া উচিত হবে না। ঠিক আছে, আমি এই ডাটাগুলো আসলে দেই, এখানে বসাই। হ্যাঁ, ওকে। আচ্ছা, এই যে কালার গুলা, এটা হচ্ছে আমি মেবি আগের ক্লাস নিছিলাম, ওখানে কালার করে রাখছি। ফরমেশন গুলো আসলে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার। আচ্ছা, কালার গুলোর কথা আমি পরে আপনাদের দেখাচ্ছি, কালার গুলা থাক। আচ্ছা, ঠিক আছে, তার মানে বাংলায় এআইডি তে এতগুলো নাম্বার পাইছে, ইংলিশে এত পাইছে, আইসিটি তে এত পাইছে, এই জিনিসগুলো এখানে আছে। এখন কথা হচ্ছে যে আমি সিরিয়াল করতে চাচ্ছি। দেখেন এই যে এই পাশে যে সিরিয়ালটা, এটা হচ্ছে আমার শীটের সিরিয়াল। আপনি যখন প্রিন্ট দিবেন না, তখন হচ্ছে এখানে কোনো সিরিয়াল আসবে না, কারণ আপনি হচ্ছে বোর্ডে কোনো সিরিয়াল দেন নাই। তো আপনি চাচ্ছেন যে আমি সিরিয়াল দিব। এখন কথা হচ্ছে আমি নাম উঠাই ফেলছি, এখন সিরিয়াল কিভাবে দিব? প্রথম যে পয়েন্টটা, যে আমি এই যে কলামটা আছে এর আগে হচ্ছে আমি সিরিয়াল নাম্বারটা দিব। ঠিক আছে, এখানে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমি এই ইনসার্টে চলে আসবো। ওকে, দেখেন ইনসার্টে
চলে আসার কারণে কিন্তু আমাদের বাম পাশে দেখেন একটা রো চলে আসছে। সো এখানে হচ্ছে আমি এখন চাচ্ছি যে এখানে হচ্ছে আমি সিরিয়াল নাম্বার দিব। ওকে, এখন কথা হচ্ছে প্রথম যেটা আমি সিরিয়াল নাম্বার দিব। এখন ধরেন যে 500 স্টুডেন্ট আছে, এখন আমি 1 ইন্টার 2 ইন্টার 3 এইভাবে যদি দেই মোটামুটি হচ্ছে আমার 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। সো হচ্ছে আমাদের যে ফর্মুলা আমরা হচ্ছে 1 দিব, ইন্টার প্রেস করব, 2 দিব, ইন্টার প্রেস করব, আর কিছু দিব না, 1 আর 2 দিব, এটা টোটালি কিছুই না। এটাকে ধরবো, শিফট বাটন ক্লিক করব, এটাকে ধরবো। এই দেখেন নরমালি কি আমার যখন যাচ্ছে এই প্লাস বাটনটা কিন্তু মোটা হয়ে আসছে, হ্যাঁ, কিন্তু এই পয়েন্টে যখন আসবো প্লাস বাটনটা একটু দেখেন কালো হয়ে গেছে, চিকন হয়ে গেছে। আমি এখানে গিয়ে দুটা প্রসেসে করতে পারি। হ্যাঁ, প্রথম প্রসেস হচ্ছে আপনি যত দূর পর্যন্ত নেওয়ার ইচ্ছা আপনি ক্লিক করে তত দূর পর্যন্ত দিয়ে গেলেন। এই দেখেন এই ডান পাশে কিন্তু যে 91 92 93 দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখেন ওকে অটো হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনার 1 আর 2 লিখে দুইটা সিলেক্ট করে নিচ থেকে টান দিয়ে নিলে যত দূর 2000 3000 10000 1 লাখ যত দরকার ততটুকু পারবেন। ওকে, এখন কথা হচ্ছে যে আমি চাচ্ছি যে এত দূর দরকার নাই বা হচ্ছে আমি টেনেও করব না, সেই ক্ষেত্রে কি করবেন? ধরেন কন্ট্রোল জেড দিবেন, চলে গেল। আপনি এখানে গিয়ে এটার উপরে ডাবল প্রেস করবেন। আপনার টেবিল যতটুকু আছে ততটুকুই হবে। দেখেন 20 পর্যন্ত আছে, আপনার 20 পর্যন্ত অটো সিরিয়াল নাম্বার করে দিছে ওরা। ওকে, আচ্ছা, এরপরে নামটা তো আসলে আপনার তুলতে হবে। নাম তোলার বিষয়ে যদি হচ্ছে আপনি দেখা যায় যে এক নাম ডাবল আছে, সো হচ্ছে আপনি একটা কমান্ড দিলেই সেই নামটা সেকেন্ডলি উঠে যাবে। যেমন ধরেন যে আমি প্রথম নামটা কি আছে আব্দুল, দেখেন আমি এ আর বি দিছি, যে আব্দুল আরেকটা আছে, এ আর বি দিছি, আব্দুল চলে আসছে আরেকটা। সো আমি যদি ইন্টারপ্রেস করি আমি আব্দুল অটো লেখা যাচ্ছে, প্যারা খাইতে হচ্ছে না। কিন্তু ইউনিক যদি নাম থাকে তাহলে তখন আপনার নামটাও উঠাইতে হবে। ওকে, এখন যদি হচ্ছে এই রোল নাম্বারটাও যদি হচ্ছে আপনার ইউনিক থাকে তাহলে হচ্ছে কষ্ট করে রোল নাম্বারটা উঠাইতে হবে না। সেম প্রসেস আমি এইভাবে করে ফেলতে পারবো। ধরেন আমি রোল নাম্বারটা নিচে আপনাকে করে দেখাই যে 20 17 01 ইন্টার 20 17 02 ইন্টার। তাহলে হচ্ছে আমি এটাকে ধরবো, এটাকে ধরবো, এখানে গিয়ে আমি টান দেবো যত দূর দরকার। দেখেন 20 20 19 দিছি মেবি, হ্যাঁ, ও সরি, মানে 100 ওরা কভার করে ফেলছে, অনেক দূর চলে গেছি তো। এই দেখেন এই যে পজিশনটা 20 17 99 20 18 0 20 1 20 18 1 এইভাবে গেছে। দেখেন তারপরে 20 19ও চলে গেছে, মানে মনে অনেক দূর পর্যন্ত করছি কিন্তু চলে গেছে। সোচে দেখেন সব সিরিয়াল ওয়াইজ যাবে। এটা হচ্ছে আপনারা করলেন প্রথমে। ওকে, এরপর আইডি নাম্বারও সেম ভাবে করতে পারবেন। এরপরে আপনি চাইলে ওটাকে এলোমেলো করতে পারবেন। এখন কথা হচ্ছে যে যেহেতু এটা একটা প্রবলেমে চলে আসছে, প্রবলেমটা আপনাকে দেখাই ফেলি যে এই জায়গাতে আছে। এখন আমি চাচ্ছি যে এইটাকে হচ্ছে আমি কোন একটা নাম্বার খুঁজে বের করব বা কোন একটা নাম্বার দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আসলে আমি কি করব বা হচ্ছে ধরেন এই নামের ভিতরে আমি কি করব সেটা। ধরেন আমি হচ্ছে এখানে অনেকগুলা ডাটা আছে, 200-300 ডাটা আছে, তার ভিতর থেকে আমি রাজা খুঁজবো। তখন হচ্ছে আমি এখানে যাব, এখানে গিয়ে আমি হচ্ছে শর্ট করব। আই গেস হচ্ছে আপনাদের শর্ট আমি একটু পরে শিখাই, তাহলে হচ্ছে আপনারা নরমাল আরো কিছু জিনিসপত্র শিখাই নাই। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এই যে ফন্ট বোর্ডটা আমি বলছি আপনাদের শিখিয়ে দিছি এবং হচ্ছে এই অ্যালাইন বোর্ডটা আমি শিখিয়ে দিছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই উপরের যে সেলটা আছে, দেখেন এই সেলে এই যে একটা দাগ আছে আর এই যে একটা দাগ আছে, এই দুটো মেবি নতুন করছে এই জন্য আর এই শেষ আছে, কিন্তু মাঝখানে দেখেন কোনো দাগ নাই। ঠিক আছে, তার মানে কিন্তু এইগুলা কিন্তু দাগ সহই ছিল, সব কিন্তু দাগ সহ, যেই জায়গায় যাবেন প্রতিটা সেল দাগ সহ। এটা কিভাবে করছি বা কিভাবে হয়েছে দেখেন, এই সেম জিনিসটা ক্লিক করবেন, ক্লিক করার পর এই মার্জে চলে যাবেন। যে আপনি চাচ্ছেন যে আমার যে হেডলাইনটা আছে হেডলাইনটা একটা রোতেই থাকবে এবং একটা কলামেই থাকবে, সেই ক্ষেত্রে আপনি মার্জ করবেন। দেখেন আমি মার্জ কেটে দিছি, যেই রকম ছিল সেরকমই চলে আসছে। এখন কথা হচ্ছে এই সাইজটা আর এই সাইজটাও কিন্তু মিলতেছে না। যখন রেজাল্টের ফন্টটা আমি বড় করছি তখন আমি এখান থেকে সাইজটা বড় করে দিয়েছি। এখন দেখেন সব ওকে। আমি চাচ্ছি হেডলাইনটা একটা জায়গায় থাক, আমি সব সিলেক্ট করে মার্জ করে দিচ্ছি। ওকে, এখন রেজাল্ট দেখা যাচ্ছে না, এই জন্য আমার এখান থেকে এটা বড় করে দিতে হচ্ছে। ঠিক আছে, যতটুকু আসলে লাগবে ততটুকু। এটা হচ্ছে এই মার্জ এন্ড সেন্টার।
তার মানে হচ্ছে আপনাকে সম্পূর্ণটাকে মার্জ করে একটা করে দিবে এবং হচ্ছে আপনার যে লেখাটা সেটা সেন্টারে নিয়ে আসবে। এটাই হচ্ছে এটার কাজ। এখন কথা হচ্ছে এটা সেন্টারে করতে পারে, এটা অ্যাক্রোসে করতে পারে, সেলে করতে পারে এবং আনমার্জ যদি আপনি করতে চান সেটাও করতে পারবেন। ঠিক আছে, তার মানে হচ্ছে তিনটা অপশনই আছে, সেলেও আছে, অ্যাক্রোসেও আছে, আপনি সেন্টারেও আছে। যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনি করে নেবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে আমরা পাইছি আপনাদের খাতা থেকে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই ভ্যালুগুলো নিয়ে আমরা কি করব? ধরেন আমি চাচ্ছি আব্দুল, সে হচ্ছে এই যে তার 5-6টা সাবজেক্ট আছে, বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এর মধ্যে সবচেয়ে হাইস্ট নাম্বার কোনটায় পাইছে সেটা আমি দেখতে চাচ্ছি সব স্টুডেন্টের। আমি দেখতে চাচ্ছি সব স্টুডেন্ট আসলে হাইস্ট নাম্বার কত বা হাইস্ট নাম্বার কোনটায় পাইছে। ওকে, এটা হচ্ছে ম্যাক্স নাম্বার। ওকে, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে? আইডিয়া আছে কারো? আপনারা কি আছেন নাকি চলে গেছেন? আপনাদের কি কারো আইডিয়া আছে এক্সেল নিয়ে? কেউ কি এক্সেল আগে কখনো করছেন? এনিওয়ান? ভাই হ্যাঁ বা না বলেন, সমস্যা নাই। না বললে তো সমস্যা নাই, আপনারা শিখতে আসছেন। কারো কোনো রেসপন্সই নাই। আচ্ছা যাই হোক, ধরে নিলাম আপনারা আসলে কেউ হচ্ছে দেখেন নাই। আচ্ছা, এখন আমি ম্যাক্স করব এবং হচ্ছে আমি চাচ্ছি সবগুলোর থেকে ম্যাক্স বের করব, মানে সর্বোচ্চ নাম্বার আসলে কোথায় পেয়েছে। এই জন্য আমাদের হচ্ছে কিবোর্ডে ইকুয়াল বাটন প্রেস করতে হবে। ওকে, প্রেস করার পরে আমাদের যেই কাজটা সেটা হচ্ছে আমাদের কমান্ড দিতে হবে। যেহেতু হচ্ছে আমরা ম্যাক্সিমাম কমান্ড, এই জন্য হচ্ছে আমরা ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমামের শর্ট ফর্ম। ওকে, ম্যাক্স দিলাম। ম্যাক্স দেওয়ার পরেই তো আসলে শেষ না, আসলে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় কাজটা করতে চাই সেটা হচ্ছে আমার দেখার বিষয়। এই জন্য আমি হচ্ছে এখানে একটা ব্র্যাকেট দেব এবং হচ্ছে এখন দেখেন আপনাকে বলছে এখানে যে ম্যাক্স দিছেন, এবার নাম্বার 1, নাম্বার 2 ডট 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 যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার লেখেন। কারণ আমি দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আমি নাম্বার লিখতে পারি, আমি কোন নাম্বারটা নিব, এইটা নিব, এইটা নিব, এইটা, 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 এই 7টা নিব। সেক্ষেত্রে আমি লিখতে পারি A1, বি সরি A2, A3, এইভাবে। হ্যাঁ, কিন্তু কাহিনী হচ্ছে আমি যদি হচ্ছে এইভাবে দেই তাহলে হচ্ছে আমার অনেক সময় লাগবে, মানে আমার 7টাই বারবার উঠে লাগছে। সো হচ্ছে আমি এটা না করে, যেহেতু আমার এক্সেলে শর্টকাট করতে হবে, আমার দ্রুত অ্যানালাইসিস করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে যাব, এটাকে ধরে ক্লিক করে সবগুলোতে নিয়ে নিব, নিয়ে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, সরি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারপ্রেস করে দেব। দেখেন এই যে সেলটা ছিল আব্দুর রহিম সবচেয়ে বেশি নাম্বার পাইছে হচ্ছে 76। দেখেন 76, এই যে, আর দেখেন এর বেশি একটাও নাই। সেম ভাবে আমরা হচ্ছে এখান থেকে সবার ডাটাটা সেম ভাবে দেখতে পাবো। আমি এখান থেকে গিয়ে ধরে ক্লিক করে দিব। দেখেন সবার যে ভ্যালু, সবার হাইস্ট ভ্যালু, দেখেন এর হাইস্ট ভ্যালু 87, দেখেন 87 চলে আসছে। সেম ভাবে আমরা মিনিমাম ভ্যালুটাই বের করতে পারবো। ইকুয়াল বাটন দিব, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব না, মিন দিব, যেহেতু হচ্ছে মিনিমাম, মিন দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, আবার হচ্ছে এই নাম্বারগুলা ক্লিক করে যাব এইভাবে ধরে, এবার ক্লিক করে এইভাবে ধরে ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টারপ্রেস করব। দেখেন এ হচ্ছে সবচেয়ে কম নাম্বার পাইছে কত, 38। ওকে, নিচ দিকে প্রেস করে দিলাম, সবার নাম্বার চলে আসলো। সবাই আসলে কম কোথায় পাইছে। আচ্ছা, এখন হচ্ছে আমি চাচ্ছি যে ও আসলে এভারেজ কত নাম্বার পাইছে সেটা জানতে, যে এই লোকটা আসলে এভারেজ কত নাম্বার পাইছে। সেম ফর্মুলা মোটামুটি বলা যায়, সমান চিহ্ন দিবেন, এরপরে হচ্ছে আপনি এভারেজ ক্লিক করবেন। যেহেতু হচ্ছে অনেকগুলা এভারেজের ক্যাটাগরি আছে, এই জন্য হচ্ছে এ বি জেড দিলে হচ্ছে না, শর্ট ফর্ম ফুল ফর্মটা দেওয়া লাগছে। আবার সেম ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে আমি এই শুরু থেকে এই পর্যন্ত নিয়ে যাব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টারপ্রেস করব। দেখেন এভারেজ কত আসছে তার, 61.42।
ওকে, আমি আবার নিচে টেনে দেই, 20 জনেরটা আসলে চলে আসবে। দেখেন 68.85, 68 পয়েন্ট, মানে যা আছে আপনি দেখেন সবগুলো চলে আসবে। আপনার যদি হচ্ছে এটা ভালো করে মনে হয় যে ভুল আছে, আপনারা নিজেরা একটু মোবাইল চেক করতে পারেন একটা, বা ক্যালকুলেটর চেক করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমি চাচ্ছি যে ওর ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ মোটামুটি পাইছি। এখন হচ্ছে আমরা এর হচ্ছে টোটালটা দেখতে চাই আসলে। সে হচ্ছে আসলে টোটালে কত পাইছে সেই জিনিসটা হচ্ছে আমার এখন দেখা দরকার। সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব। সেজন্য কি করা যায়? সেই জন্য হচ্ছে আমরা এখানে যাব। টোটাল, টোটাল মানে হচ্ছে সবগুলার হচ্ছে সামেশন। সেম হচ্ছে আমি ইকুয়াল বাটন ক্লিক করব, আমার কমান্ড দিব সাম, ফার্স্ট ব্র্যাকেট দিব, সবগুলাকে আমি ক্লিক করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। দেখেন আমার টোটাল নাম্বার চলে আসছে। ডাবল ক্লিক করলাম, আমার সব চলে আসছে। ওকে, আমাদের এরপরে হচ্ছে আমরা পার্সেন্টেজ নিব। এখন হচ্ছে পার্সেন্টেজটা হচ্ছে আমরা দুই ভাবে নিতে পারি, যে আসলে পার্সেন্টেজটা আসলে কার পার্সেন্টেজটা নিব, সেটা হচ্ছে আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। দেখেন পার্সেন্টেজটা হচ্ছে আপনি প্রতিটা সাবজেক্টের একটা পার্সেন্টেজ নিতে পারেন, আর আরেকটা পার্সেন্টেজ নিতে পারেন আপনার টোটাল নাম্বারের উপরে পার্সেন্টেজ নিতে পারেন। ঠিক আছে, তো হচ্ছে আমরা পার্সেন্টেজটা আসলে দুই ভাগেই হচ্ছে শিখব। ঠিক আছে, দেখেন এরপরে হচ্ছে আমাদের হচ্ছে বেসিক আরো কিছু জিনিসপত্র শিখাবো, সেটা হচ্ছে হলো এভারেজ। পার্সেন্টেজ গ্রেডটা হচ্ছে আমি দিচ্ছি এভারেস্টের। দেখেন এভারেজের পরে যখন প্রথম লেখাটা আসলো, এরপরে অনেকগুলা জিনিসপত্র চলে আসছে। এখন এতগুলা জিনিসপত্র চলে আসছে, কয়টা আসছে মানে 5টা চলে আসছে। এখন আমার মানে খাতায় তো আসলে এতগুলো লেখার জায়গা নাই। সেক্ষেত্রে হচ্ছে আসলে আমি কি করব? সেক্ষেত্রে হচ্ছে আমি এগুলা কমাই দেব। এখন আমি যদি এখানে যাই, এখানে গিয়ে আমি কমাই দিতে চাইলে কমাইতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার একটা কন্ডিশনাল ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, সো হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে আমার আসলে কি করা উচিত বা কি করতে পারি আমি সেই ক্ষেত্রে? সেক্ষেত্রে হচ্ছে আমার উচিত হচ্ছে যে আমি যেহেতু এটা করতে পারতেছি না, আমি পুরো কলামটাকে হচ্ছে সিলেক্ট করব, আমি হচ্ছে নাম্বারে চলে যাব। ঠিক আছে, নাম্বারে চলে যাওয়ার পরে আমি হচ্ছে আমি কি করব, শূন্য থেকে হচ্ছে শূন্যগুলো একটা একটা করে ওই দিক থেকে বাদ দিব, যেটা হচ্ছে আমি একটা ক্লিক করলাম। আমি চাচ্ছি যে না আরেকটা কমে যাক, সেক্ষেত্রে আরেকটা ক্লিক করব। আচ্ছা, আরেকটা ক্লিক করব, দেখেন একটা কমছে, দুইটা কমছে, তিনটা কমছে। ওকে, তার মানে হচ্ছে আমি যেটা চাইছি সেটা হচ্ছে পেয়ে গেছি। দেখেন এখন প্রপার ভাবে চলে আসছে। যেটা 75 ছিল, দেখেন 75 ছিল, 75টাও হচ্ছে সুন্দরভাবে ওকে হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের হচ্ছে যে জিনিসগুলো আসলে বের করতে হবে, আমি বলছি আপনাদের যে আরো যে জিনিসটা এখানে হচ্ছে আমরা আরো কিছু কাজ দেখাবো। পার্সেন্টেজটা শেষ করি, গ্রেডটা আপনাদের আজকে দেখাবো না। গ্রেডটা হচ্ছে একটু ইফ কন্ডিশনের কাজ, যেটা হচ্ছে আপনাদের আমি অ্যাডভান্স লেভেলে এই কাজটা হচ্ছে দেখাবো। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে আপনার গ্রেড করা আছে, আর অনেক ডিটেইল জিনিসপত্র করা আছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের থার্ড ক্লাসে দেখাবো, কারণ এখন হচ্ছে আরো বেসিক জিনিসগুলো আজকে থেকে শিখবে। আচ্ছা, পার্সেন্টেজ যেটা, সেটা হচ্ছে আমরা পার্সেন্টেজ বলতে কি বুঝি, যে 100 মার্কের মধ্যে এই লোকটা এই সাবজেক্টে আসলে কত পাইছে, সেটাই হচ্ছে এই সাবজেক্টের পার্সেন্টেজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে সাবজেক্ট কিন্তু আমাদের আছে অনেকগুলা, 1 2 3 4 5 6 7টা। কারণ আমি ইন্ডিভিজুয়াল এই পয়েন্টটার পার্সেন্টেজ করতে পারবো একটা। এখন এইটার যদি পার্সেন্টেজ করি, তাহলে শুধু আমি বাংলারটাই করতে পারবো। তার মানে এই জায়গায় আমার বাংলার আরো পার্সেন্টেজ করতে হবে, মানে বাংলার করতে হবে, ইংলিশের করতে হবে, ম্যাথের করতে হবে। এখন আমি চাচ্ছি যে না, এত ঝামেলার দরকার নাই, আমি হচ্ছে শুধুমাত্র আমার হাইস্ট নাম্বারের পার্সেন্টেজ করবো, যে হচ্ছে আমি হাইস্ট নাম্বারে আসলে কতটা, মানে যে সরি মোট টোটাল নাম্বারের কতটা হচ্ছে, কত পার্সেন্ট আমি আসলে পাইছি, মানে যে টোটাল নাম্বার ছিল এবং আমার টোটাল নাম্বারে কত পার্সেন্ট পাইছি। ওকে, তার জন্য হচ্ছে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আসলে আমাদের নাম্বার কত আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তার মানে হচ্ছে বলা যায় যে 8টা
8টা সাবজেক্টের সবগুলো সাবজেক্টে 100 করে মার্ক। তার মানে আপনি 800 মার্কের মধ্যে কত পাইছেন? 430। সেম পার্সেন্টেজের আমাদের যেই ফর্মুলা থাকে, উপরে হচ্ছে আপনার যেই মার্কটা পাইছেন সেইটা, ভাগ হচ্ছে হলো আমাদের টোটাল মার্ক ইনটু হচ্ছে 100। এটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজের মেন কাহিনী, যে এটা করলেই হচ্ছে আমাদের পার্সেন্টেজ চলে আসতেছে। ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে যে আমরা অত কষ্ট করব না, কিন্তু একটু কষ্ট করব। সেটা হচ্ছে কি করব, কিভাবে করব সেটা হচ্ছে দেখেন। আমাদের প্রথম ক্লিক করব এটা। আমি যেহেতু টোটাল মার্কের পার্সেন্টেজ করতে চাচ্ছি, আর আমি জানি আমার টোটাল মার্ক হচ্ছে কয়টা সাবজেক্ট, 1 2 3 4 7টা সাবজেক্ট, তার মানে হচ্ছে 700। তাহলে আমি প্রথমে হচ্ছে এই পয়েন্টটাকে ক্লিক করলাম। ওকে, এবার দিব হচ্ছে ভাগ। ভাগ, আচ্ছা ভাগ, ভাগ দিলাম। এখন কত হচ্ছে আমার টোটাল মার্ক যেটা সেটা দিব। এখন যদি আমি 100 দিয়ে দেই, দ্যাটস ফাইন, হয়ে যাবে। দেখেন 4.3। এখন আপনি বলতে পারেন যে ভাই 4.3% কিভাবে হয়? আচ্ছা, ও সরি, এখানে হচ্ছে 100 তো না, এখানে হচ্ছে আমাদের 700 মার্ক। আচ্ছা 700 মার্ক। ওকে, দেখেন তাহলে পার্সেন্টেজ আসছে কত? 0.614267। তার মানে মোটামুটি আপনারা বলতে পারেন যে ভাই এটা তো কখনো মানে পার্সেন্টেজের কথা না। তো আমি 100 দেই নাই, 100 দিবও না। এখন আমার পার্সেন্টেজের আসলে মেইন ফর্মুলাটা আসলে কি আসবে সেটা দেখবো। যেহেতু আমি একটা পার্সেন্টেজ বের করছি, আমি সবগুলা পার্সেন্টেজ এখানে দিয়ে দেব। এরপর হচ্ছে আমার কাজ, যেহেতু আমি পার্সেন্টেজ বের করবো, আমি হচ্ছে এখানে ক্লিক করে আমার পার্সেন্টেজ যে ইয়াটা আছে এটা আমি ক্লিক করে দেবো। দেখেন এটা কিন্তু পার্সেন্টেজ সাইন। এখন দেখেন আপনার ইজিলি সব পার্সেন্টেজ সাইলে দেওয়া চলে আসছে। দেখছেন 61% মার্ক পাইছে, এ 69% মার্ক পাইছে, এ 69% মার্ক পাইছে টোটাল। দেখেন লাস্টে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে এই জায়গায় আসলে কোনো কিছু খুঁজে পায় নাই সে, এই জন্য হচ্ছে এটা আমি, সে কোনো কিছু দিতে পারে নাই, এই জন্য এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, আমি এটা একটা ভাবে ফিক্সড করে দিলাম যে এইটা হচ্ছে হলো আপনার 700। এখন কাহিনী হচ্ছে আমি 700 দিব না, ধরেন আমি টোটালটা এখানে লিখলাম। সরি, আমি ফর্মুলাটা ওকে করে নেই। আমি টোটালটা এখানে লিখে নিলাম। টোটাল হচ্ছে আমার কত মার্ক? 700। এখন হচ্ছে আমি 700 লিখবো না, আমি এই সেলকে কমান্ড দিব। ওকে, তাহলে হচ্ছে আমাদের প্রথম কাজ কি? প্রথম হচ্ছে টোটালটা আমি কেটে দিচ্ছি, ইকুয়াল সাইন, এই টোটালটাকে ক্লিক করব, আমি ডিভাইডার সাইন দিব। এখন হচ্ছে আমি 700, এখন যদি আমি 700 ক্লিক করি, বুঝতে পারছেন, তাইলে হচ্ছে আমার সব জায়গাতে হচ্ছে 700 যাবে কিনা দেখি। 700 ক্লিক করে দিলাম, মানে এই সেলটাকে ক্লিক করে দিলাম, ইন্টারপ্রেস করে দিলাম 61%। ওকে, এরপরেরটা এখন খেলাটা দেখেন যে আসলে কি আসে কিনা। আমি সবগুলা কিন্তু দিলাম, দেখেন আমার এই একটা ভ্যালুই আসছে, আর একটা ভ্যালু আমার আসে নাই। একটু আগে এটা আসলো, কিন্তু এখন আসে নাই। আসলো না কেন বলেন? একটু আগে আমি 700 যখন দিলাম তখন আসলো, কিন্তু এখানে 700 দিয়ে আমি 700 কে ক্লিক করে কমান্ড দিলাম, তখন শুধুমাত্র এই সেলটার জন্য কাজ করলো, কিন্তু বাকি সেলগুলোর জন্য কাজ করলো না। কেন করলো না? এটা কি হচ্ছে কারো মনে কোশ্চেন আসছে কিনা? এনিওয়ান? আপনারা কি ক্লাসে আছেন নাকি চলে গেছেন? আছি ভাই। হ্যাঁ, মানে আছি ভাই। এটা হচ্ছে একটু বলেন, মানে আমরাই তো, সমস্যা নাই, এখন তো আপনারা হচ্ছে মোটামুটি সিনিয়র হয়ে গেছেন, তো কথা বলেন যে হচ্ছে আসলে কেন এটা হলো না, মানে এরকম কি কোনো কোশ্চেন আসে না যে এতক্ষণ তো হচ্ছে দিচ্ছিলেন, হইলো অন্য বাটন গুলা, যখন আমি যেই বাটন ক্লিক করলাম, যেই পয়েন্ট সেল ক্লিক করলাম, হচ্ছে। দেখেন এখানে যে সমস্যাটা হয়েছে, এই সেলটাকে আমরা যখন ক্লিক করছি তখন এই সেল ছিল, ঠিক আছে, তার জন্য সেল নাম্বার কত ছিল? সেল নাম্বার ছিল O23। যখন আমি নিচের সেলে চলে আসলাম তখন আমার সেল নাম্বার কত হয়ে গেল? O4। আর এখানে যেহেতু সেকেন্ড লেয়ারে চলে আসলাম, এই সেম ক্ষেত্রে কিন্তু আর এই 700-তে ফিক্স থাকবে না, ও কি করবে? সেকেন্ড লেয়ারে চলে যাবে। যখন সেকেন্ড লেয়ারে চলে গেল তখন দেখেন O24 হয়ে গেল। যখন O24 হয়ে গেল, এই ভ্যালুটা O24-এ চলে আসছে। দেখেন এই দেখেন O24, তার মানে O24-এ কিন্তু কোনো মান আমাদের নাই। যেহেতু কোনো মান নাই, তার মানে সে আসলে কি দেখাবে? মানে আপনাকে যদি হচ্ছে 430/0 দেয়, তাহলে হচ্ছে আপনার তো অসংজ্ঞায়িত আসে, আর এটার কোনো মানেই নাই। সো হচ্ছে এই প্রসেসর বা হচ্ছে এই যে সিস্টেমটা আছে, কাজ করতে পারতেছে না। তাহলে আমার কি করা উচিত? অবশ্যই তো অল্টারনেটিভ ওয়ে আছে।
তার জন্য আমাদের আবার এখানে যাইতে হবে। ওকে, আমি এই যেখানে আসলাম। হ্যাঁ, এখানে আসার পর আমি ফিক্সড করে দিব যে এই 700ই অল টাইম থাকবে, তার মানে ও 23ই অল টাইম থাকবে। যেখানে যাক এই সেলগুলা মানে ও 3 জায়গায় ও 4 হবে, ও 100 হবে, কিন্তু ও আপনার ও 23 অল টাইম ফিক্স থাকবে। সেই জন্য আমার কি করতে হবে, সেই জন্য আমার প্রথমত ডলার সাইন ইউজ করতে হবে। আমি শিফট দিয়ে প্রথমে ডলার দিলাম একটা, এরপরে হচ্ছে আমি কাকে ফিক্সড করব, এইটাকে। এইটার প্রথম কলাম কি, ও, আমি ও দিলাম। ওকে, আমি বড় ওই দিলাম, সরি বড় ওই দিলাম। ও দেওয়ার পরে আবার আমি ডলার সাইন ইউজ করব, যেটা হচ্ছে আপনি আপনার 4 নাম্বার অপশনে গিয়ে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আমাদের ইয়া কত, আমাদের হচ্ছে যেই সেলটা ছিল সেই সেলটা হচ্ছে 23, তাই না? 23, ওকে 23। আচ্ছা, ওকে, আমি হচ্ছে উপর থেকে কাজটা করতেছি, বা এই যে এখান থেকে করতেছি 23। দেখেন আমার এই দেখেন লাল হয়ে গেছে, তার মানে এই সেলটা ফিক্সড। আপনি যাই করেন ও 3 চেঞ্জ হবে, কিন্তু কখনো ও 23 চেঞ্জ হবে না। আমি ইন্টার প্রেস করি, দেখেন 61% আছে। এখন আমি সবগুলা ক্লিক করে দেই, দেখেন সবকিছু চলে আসছে। ওকে, এবার আসেন, দেখেন মজার একটা বিষয়, এই সেলটার জন্য কি হলো, 100% কেন হলো? দেখেন এইটার যেই ফর্মুলাটা সেটা এই যে উপরে আসছে, যে ওর যে প্রথম সেল সেই অনুযায়ী ও ও 23 আসছে, কিন্তু আমি লাস্টে যেটা ফিক্সড করছি সেটা কিন্তু ও 23 রয়ে গেছে। তার মানে ও 23 ভাগ ও 23, তার মানে 700 ভাগ 700 ইন্টু 100, সো হচ্ছে 100%। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার যদি কোনো সেলকে হচ্ছে ফিক্সড করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি ডলার দিয়ে হচ্ছে ফিক্সড করবেন। ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে কোনো ভ্যালু আসলে কাউন্ট হবে না। ওকে, এরপর হচ্ছে আমার গ্রেডের যেটা, সেটা হচ্ছে আমি আপনাদের শিখাবো, কিন্তু হচ্ছে গ্রেডেরটা হচ্ছে অনেক বড় একটা ভ্যালু। মোটামুটি এই যে এখান থেকে যখন লেখা শুরু করব না, এই মিনিমাম এই পুরো ভ্যালুটা ভরে যাবে। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের এখানে 3টা 4টা মানে আমাদের ভ্যালু কয়টা, আমাদের ভ্যালু মোটামুটি এ, এ প্লাস, এ মাইনাস, বি, বি প্লাস, সি, সি প্লাস, ডি, এরপর হচ্ছে এ, মোটামুটি 10টার মতো, 9-10টার মতো। সো হচ্ছে এই 9-10টা আমার ক্লিক করতে হবে, এবং কত মানের জন্য কোনটা কত, 33-এর উপরে, এবং হচ্ছে এইরকম একটা ক্লিক করতে হবে যে কোনো বিষয় যদি আপনি 33-এর কম পান, তাহলে হচ্ছে আপনি টোটাল মার্কও যদি হচ্ছে বেশি পান, লাভ হবে না। যেটা আমরা জানি যে একটা বিষয় ফেল করলে আপনার রেজাল্ট শো করবে না, সেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে দিব। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে বেসিক আরো যে জিনিসপত্র উপরের এইখান থেকে আমাদের এই জিনিসগুলো আমি আর শিখাবো না, আমি জানি আপনি পারেন, কারণ হচ্ছে কাট করতে হয় কিভাবে, কপি করতে হয় কিভাবে, ফরম্যাট প্রিন্টার কিভাবে করতে হয় সেটা আপনারা জানেন। ফন্টের সাইজ, কোন ফন্টে কাজ করতে হবে, ইটালিক, বোল্ড, আন্ডারলাইন সব, যেমন হচ্ছে আন্ডারলাইনের যে বিষয়গুলো সেটা হচ্ছে আপনারা জানেন। আমি ধরে নিচ্ছি, না জানলে আপনারা বললেন যে ভাই আমি এটা আসলে ওয়ার্ডে ক্লাস করি নাই, তাহলে আমি একটু বলে দেব। আচ্ছা, এরপরে যে বিষয়টা অ্যালাইনমেন্ট, আমরা হচ্ছে যারা মোটামুটি সিভিলে, আর্কিটেকচারে, ইউআরপিতে পড়ি, তারা এটা খুব ভালোভাবে মোটামুটি করি। আসলে অ্যালাইন গুলো ঠিক রাখা দরকার, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডে শিখে আসছি। আমি আসলে এটা নিয়ে ইয়ে করতে চাই না, যেহেতু আমাদের আরো বেশি কিছু শিখতে হবে। আমরা হচ্ছে এই যে যে লাইনগুলো আছে 56, 60, 75, এগুলো হচ্ছে এক সাইডে আছে, আমি চাচ্ছি মাঝখানে হোক। সেই ক্ষেত্রে হচ্ছে আমার কাজ হচ্ছে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন সবকিছু মাঝখানে চলে আসছে। সেম ভাবে আমি চাচ্ছি ডাইনে থাক, ডাইনে নিয়ে আসলাম, চাচ্ছি বায়ে থাক, বায়ে নিয়ে আসলাম, শেষ। এইখানে যে ভ্যালু সেটা হচ্ছে আমি এটা আপনাকে একটু একটা রো বড় করে দিয়ে দেখাই, যে আমি চাচ্ছি এই 56 ভ্যালুটা মাঝখানে যাক, মানে এই এই বরাবর মাঝ যাক। দেখেন মাঝে চলে আসছে। আমি চাইলাম যে না একবার উপরে চলে যাক, একবার উপরে চলে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে বেসিক জিনিসপাতি। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েব টেক্সট যেটা, সেটা হচ্ছে আপনারা যে কোনো জায়গায় ধরেন একটার উপর দিয়ে আরেকটা যে টেক্সট দিলে করতে পারবেন। আচ্ছা, এই অ্যালাইনমেন্টের ভিতরে আরো অনেক কিছু আছে, যেটা হচ্ছে এই ফরম্যাট সেলে এসে আপনারা বানাইতে পারবেন। ওকে, যে ফন্টের আরো বিভিন্ন শেপ আছে, বিভিন্ন সাইজ আছে, বর্ডার আছে, আপনারা বর্ডারটা হচ্ছে করতে পারবেন। আমি বর্ডারটা নিয়ে আপনাকে হচ্ছে দেখাবো আসলে বর্ডারটা আসলে কিভাবে কি করবেন বা করবেন না। আচ্ছা, বর্ডারের টার্মটা একটা এই যে এখানে রয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে ফিল, এরপর হচ্ছে প্রোটেকশন এক্সেট্রা, মানে এখানে হচ্ছে আপনার মোর ইনফরমেশন লাগলে। আচ্ছা, এটা হচ্ছে জেনারেল ইনফরমেশন, যেটা হচ্ছে আপনার নাই। এই পর্যন্ত আমি ওয়ার্ডে করে আসছি, এখন এই পর্যন্ত আমি আসলে
করব। প্রথম কথা হচ্ছে এইটা যেটা যে আমি চাচ্ছি এটা হচ্ছে টাকা বা ডলার, $76 আমেরিকান ডলার। এখন আমি সবগুলার পিছনে ধরেন এরকম লিখলে আমার অনেক টাইম লাগবে। $76 আমি জাস্ট হচ্ছে এই কলামটা সিলেক্ট করে ডলার সাইন বসাই দিলাম। দেখেন আমার সবগুলার আগে ডলার চলে আসছে। তার মানে আপনার কাছে এখন $76 আছে, এর কাছে হচ্ছে এখন $75 আছে। এটা কিন্তু রেজাল্ট হিসাবের মধ্যে আমি জাস্ট আপনাকে দেখাইছি, জাস্ট একটা এক্সাম্পল। এটা হচ্ছে আপনার যখন আপনারা আপনাদের বিজনেস স্ট্রাকচার শিখতে যাবেন বা ওইখানে হচ্ছে লাগবে, তখন এই জিনিসগুলো খুব ইজিলি ভালোভাবে কাজে দেবে। এখন চাচ্ছি যে না আমি ডলার ইউজ করবো না, আমি ইউরো ইউজ করবো, ইউরো চলে আসলো। তার মানে এই পয়েন্টে ক্লিক করে আপনার জিনিসপত্রগুলো আছে। এখন কথা হচ্ছে আপনার দরকার হচ্ছে রিয়াল, যেটা হচ্ছে বলি, বা হচ্ছে আপনার দরকার হচ্ছে আরো যে ইউরো আছে, চায়নাটা আছে, ইংলিশেরটা আছে, ইউনাইটেড কিংডমেরটা মানে দুইটা ডলারেরটা আছে, ফ্রান্সেরটা আছে। এখন মোর ইনফরমেশনের জন্য যদি দরকার হয় আপনি মোর ইনফরমেশন দিয়ে এখান থেকে অনলাইন থেকে নিয়ে আপনি ক্লিক করতে পারেন। আচ্ছা, আমি পার্সেন্টেজেরটা হচ্ছে আপনাকে দেখাই দিলাম যে পার্সেন্টেজগুলো এখানে চলে আসবে যখন পার্সেন্টেজগুলো লাগে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা যে ডলারটা দিছি, ডলারটা আসলে এখন দরকার নাই, এই জন্য হচ্ছে আমি যখন এখানে ক্লিক করব অটো ডলার চলে যাবে। হ্যাঁ, দেখেন ডলার আসছে, ডলার চলে গেছে। আর এটা আপনাকে শিখাইছি যে আমি হচ্ছে শূন্য বাড়াইতে চাচ্ছি, ডান পাশে বাড়তেছে। আমি চাচ্ছি যে না কোনো শূন্যতা রাখবো না, জিরো করে দিচ্ছি, বা আরো কমাই দিতে চাচ্ছি, তাও হচ্ছে কমাই দিতে পারবো যদি হচ্ছে দশমিক থাকে। দশমিক যদি না থাকে তাহলে আর আসলে কমানো যাবে না। এই দেখেন এখানে কিন্তু দশমিক দিয়ে দেওয়া আছে, 0.0। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে কাস্টম করব। আসলে অনেক কিছু কাস্টম করা যায়। প্রথমটা হচ্ছে জেনারেল, দ্বিতীয়টা হচ্ছে নরমাল জেনারেল নাম্বার, তারপর এটা কারেন্সি যেটা আমি করছি, এরপর এটা হচ্ছে অ্যাকাউন্টিং, এটা আমি করছি, এরপরে হচ্ছে ডেট। মানে হচ্ছে আপনারা হচ্ছে ডেট যেটাকে হচ্ছে আমরা বলি, ধরেন হচ্ছে অনেকভাবে ডেট লিখি যে 1/5/2004। হ্যাঁ, এই ডেটটা এখন আমি এই ডেটটা অন্য ফরম্যাটে চাচ্ছি করতে। হ্যাঁ, এই ধরেন তাহলে হচ্ছে আমি ডেটের ভিতরে যাব, এরপর হচ্ছে আমি ওইভাবে করবো। এখন হচ্ছে আমার এই ডেটটা যে কাহিনীটা হচ্ছে যখন দিলাম, দেখেন আমাদের অটো কিন্তু ওই যে ওই সিকোয়েন্স অনুযায়ী ডেট আসতেছে, কিন্তু হচ্ছে পরবর্তীতে এখানে আর ডেট আসে নাই। হ্যাঁ, এবং হচ্ছে আমার এই মাঝখানেটা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, 6, 7, 8, 9। তার মানে হচ্ছে এখানে ফরম্যাটটা দেওয়া হচ্ছে প্রথমে মান্থ, তারপরে ডেট, ডে, তারপরে হচ্ছিল আপনার ইয়ার। এই জন্য এখন আমি চাচ্ছি যে না আমি হচ্ছে শুরুতে ডে আনবো। সেম আমি হচ্ছে ডেটে যাই, আমার যে ডেট ফরম্যাটটা আসলে আছে সেটা হচ্ছে আমার চেঞ্জ করে দিলেই আমার হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে টাইম, টাইমের বিষয়টা হচ্ছে আপনি এখানে লিখতে পারবেন যে এটা আসলে করতে চান, ওইভাবে দিয়ে আপনার হচ্ছে টাইমগুলো হচ্ছে আপনি নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এরপরে কি ব্যাপার, কি বললাম? আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আরো যেটা আছে পার্সেন্টেজটা দিছি, ওই জায়গায় ফ্র্যাকশন আছে, সায়েন্টিফিক আছে, যেগুলো হচ্ছে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে টেক্সট আছে, এবি টেক্সট। এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে আপনাদের যখন যেটা প্রয়োজন হবে সেটা লিখবেন। এগুলো হচ্ছে আসলে ওরা দিয়ে দিছে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কাহিনী। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখানে হচ্ছে আরো বেসিক যদি আরো মোর ইনফরমেশনের জন্য এখানে যাবেন, এখানে ভালো করে আরো কাস্টমস করে নিতে পারবেন। আচ্ছা, কন্ডিশনাল মার্ক যেটা হচ্ছে আমি হাইলাইট করতে চাচ্ছি। আচ্ছা, যেটা হচ্ছে আমি এখন আপনাদের দেখাবো। এখন আমি চাচ্ছি যে এই টোটাল জিনিসগুলোর মধ্যে আপনার যেইগুলো হচ্ছে কত 50-এর উপরে, সেইগুলার কালার হচ্ছে আমি লাল করে দিব। না মানে 60-এর উপরে সেগুলার কালার হচ্ছে আমি লাল করে দিব। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি ওকে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমার কালার আসলে ওইভাবে সিলেক্ট করা হয় নাই, আমি সবগুলাকে আসলে ধরি। আচ্ছা, ধরে এখানে গেলাম, গিটার দিলাম। এরপর হচ্ছে আমি 63 আসলে ছিল, আমি হচ্ছে এটাকে 60 করে দিলাম। হ্যাঁ, দেখেন ওই যে নিচের দিকে আপনি তাকালে দেখতে পারবেন অটো চেঞ্জ হয়ে গেছে। 50 দিলাম, মানে যারা 50-এর উপরে আছে তারা সবাই হচ্ছে লাল হয়ে যাবে। হ্যাঁ, দেখেন সবাই লাল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না 70-এর উপরে যারা তারা লাল হবে। দেখেন 70-এর উপরে যারা তারা লাল হয়েছে। এরপরে যদি চাচ্ছি যে না যারা হচ্ছে 80-র উপরে শুধুমাত্র তারাই লাল হবে। হ্যাঁ, তার মানে দেখেন 80-র উপরে যারা আছে, আচ্ছা মানে 80-র উপরে যারা আছে তারাই লাল হয়েছে, কিন্তু 70-এর 73 গুলো হচ্ছে আগে লাল করা ছিল, এই জন্য লাল হয়েছে। আমরা হচ্ছে অন্য কালার দিই, তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে
ইয়া হবে। দেখেন আমি হচ্ছে গ্রিন না হচ্ছে কাস্টম করে কালার কাস্টম করে যে কোনো হচ্ছে কালার দিব, ফিল কালার ব্লু দিলাম। ব্লু দেখেন ৮০-র উপরে যারা আছে তারাই শুধুমাত্র লাল হচ্ছে। এরপরে যদি আমি চাচ্ছি যে না আমি ৭৫-এর উপরে করব, ওকে ৭৫-এর উপরে যারা আছে তারাই লাল হচ্ছে, গেল। এটা হচ্ছে আমরা কি গেটার দিন, যারা বড় তাদের আমরা ব্লু করে দিলাম, ওকে। এরপরে হচ্ছে চাচ্ছি যে না যারা ছোট তাদের আমি একটা টার্ম করব। সো হচ্ছে আমি ধরলেন আমি হচ্ছে একটা টার্ম করতেছি, সেটা হচ্ছে যারা ৬০-এর নিচে তাদের হচ্ছে একটা কালার করে দিচ্ছে। সরি আমি এখানে সিলেক্ট করি নাই সব, মানে যেগুলো করবেন সেগুলো কিন্তু আগে সিলেক্ট করে নেবেন। আচ্ছা লেস দেন, হ্যাঁ। এখন হচ্ছে আমি চাচ্ছি কোন কালার, মানে কোনটা দিতে, ধরেন আমি 25-এর নিচে যেগুলো দিব সেগুলো হচ্ছে একটা কাস্টম কালার করে দেই আবার নতুন করে, সেটা হচ্ছে ধরেন এই কালারটা। 25-এর নিচে আসলে কেউ নাই, এই জন্য দেখেন কালার চেঞ্জ হয় নাই। 30-এর নিচে এই যে একটা আছে এ চেঞ্জ হয়েছে, 28 আছে। আচ্ছা এরপর আমি চাচ্ছি দেখেন 40-এর নিচে, 40-এর নিচে দেখেন চেঞ্জ হয়েছে, না আমি চাচ্ছি 50-এর নিচে, দেখেন চেঞ্জ হয়েছে। ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। যে যারা আছে এটা বোঝা যাচ্ছে না যদিও কালারটা, ওকে। এরপরে হচ্ছে আমাদের আরো যেটা আছে যে আমি সমানগুলো আসলে চাচ্ছি বের করার জন্য, এখানে অনেক ভাবে আছে, বা ইকুয়াল গুলা চাচ্ছি, পার্থক্য চাচ্ছি, এটার পার্থক্য, টেক্সট করতে চাচ্ছি, এডেড টেক্সট করতে চাচ্ছি, ডুপ্লেক্স ইয়া করতে চাচ্ছি, আরো মোর রুল ব্যবহার করতে চাচ্ছি, এখান থেকে করতে পারবো। আচ্ছা এইটা যেটা সেটা হচ্ছে আমরা টপ, মানে এই সিরিয়ালের মধ্যে যারা হচ্ছে টপ 10টা আছে তাদের হচ্ছে সিলেক্ট করতে চাইবে, আমরা ইজিলি হচ্ছে টপ 10টা সিলেক্ট করতে পারবো। ধরেন আমি এখান থেকে টপ 10টা সিলেক্ট, আচ্ছা এটা যেহেতু কালার আছে আমি এইটাকে করি ম্যাক্সটাকে, হ্যাঁ। ধরেন আমি এটা সিলেক্ট করলাম টপ 10, টপ 10 আইটেম। দেখেন অটো কিন্তু করে দিচ্ছে, হ্যাঁ। দেখেন অটো 10টা আইটেম করে দিচ্ছে। এখন আমি চাচ্ছি যে 10টা করব না 5টা করব, 5টা মানে 1 2 3 4 5 কারা আছে তাদের সিলেক্ট করব। দেখেন হয়ে গেছে অটো। না আপনাকে তখন কি হবে খুঁজে বের করতে হবে না যে 1 2 3 4 5 কে সবচেয়ে বেশি, অটো কিন্তু আসলে চলে আসছে, হ্যাঁ। এরপরে হচ্ছে সেম জিনিসটা বুঝতে পারছেন আই গেস। এরপরে হচ্ছে এখান থেকে টপ নিচ্ছি, আবার লোয়ারদের নিতে পারবো, কারা সবচেয়ে কম পার্সেন্টেজ পাচ্ছে সেটা পারবো। ডাটা বার, এক্সেল, স্কেল এবং হচ্ছে আইকন সেট, এই জিনিসগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আপনার আইকন সেটটা বলে যে আপনার যে কোনো আইকন ব্যবহার করা লাগলে এটা দিবেন। আর হচ্ছে ডাটা বার গুলো হচ্ছে আমরা গ্রাফ চার্ট হিসাবে যেগুলো ব্যবহার করি সেই সেম জিনিসগুলো আমি দেখাবো আপনাকে। এবং হচ্ছে সলিড স্কেলটা হচ্ছে কিরকম সেম জিনিসটা দেখাবো। দুইটা হচ্ছে জাস্ট ডিফারেন্ট, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা ওকে, এখন হচ্ছে আমি আপনাদের টেবিলটা দেখে আজকের মতো, আচ্ছা দাঁড়ান টেবিলটা দেখাবো। দেখেন এটা হচ্ছে আমার টেবিল, এতক্ষণ যতক্ষণ করলাম আমি চাচ্ছি যে এই টেবিলটার একটা কালার ফরমেশন করতে, সুন্দর করে নিয়ে টেবিলে যাব। এই দেখেন আমি চাচ্ছি এই কালারটা করব, হ্যাঁ। দেখেন সুন্দর করে আমার টেবিল দেখেন কালার হয়ে গেছে, হ্যাঁ। এখন আমি এটা সুন্দর করে পিন করে আমি আমার বসকে জমা দিতে পারবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই জায়গায় কিন্তু অনেকগুলো হচ্ছে সমস্যা দেখা দিছে, তো আমার এটাকে কি করতে হবে সম্পূর্ণটাকে ধরে মার্জ করে নিতে হবে, হ্যাঁ। তাছাড়া হচ্ছে আমার এখানে কোনো উপায় নেই। এরপরে হচ্ছে রিসাইজ টেবিল করতে পারবো আমি, আসলে আমার কোন সাইজের টেবিলটা আসলে দরকার সেম ভাবে আমি সেটা করে নিতে পারবো। আচ্ছা নরমালি মানে প্রফেশনাল কাজে এই টেবিলগুলো হচ্ছে করে না, সাদাই আসলে ইউজ করে নরমালি সবাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু, 1 মিনিট।